আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রচলিত কুরবানি ঈদ সম্পর্কে আলোচনা করব, যে এই বিষয়টা কোরআনে আসলে উল্লেখ আছে কিনা। কোরআন থেকে আমরা জানার চেষ্টা করব যে প্রচলিত কুরবানির ঈদ আমরা যেটা করি সার্বজনীনভাবে, সেটার সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে কিনা। কেননা যে জিনিস কোরআনে পাওয়া যাবে না সে জিনিসকে বিধান হিসাবে চালানো কিংবা বিধান হিসাবে মানা, এইগুলো অপরাধ। জিলহজ মাসের 10 তারিখে সূর্যোদয়ের পর 2 রাকাত সালাত আদায় করব, তারপরে পশু জবাই করব। এই যে নিয়ম, এর ভিতর বিভিন্ন যে নিয়ম করা হয়েছে, এরকম নির্দেশ বা ইঙ্গিত বহনকারী কোনো কিছু কোরআনে আছে কি? কোরআনে কোরবানি শব্দ কিভাবে আছে, তা দ্বারা কি বোঝায়, মানাসাক কি, নহর কি, এসব বিষয়ে এ পর্বে আলোচনা করব। কেননা বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আমি এটা বিশ্বাস করি বিধায় কোরআনে কোনো রকম ইঙ্গিত না থাকলে তা কোনো নিয়মে ফেলে স্রষ্টার বিধান হিসাবে মান্য নয়। কোরআনের প্রচলিত অনুবাদগুলিতে নিজস্ব বুঝের প্রভাব খাটিয়ে প্রচলিত কুরবানির ঈদকে সার্বজনীন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোরআনের বক্তব্যকে বুঝতে তার আলোচনার ধারাবাহিকতাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এমনটা করলে কেউ সঠিক জিনিস থেকে বিভ্রান্ত হবে না, ইনশাআল্লাহ। এবার মূল আলোচনায় আসি। প্রথমে কোরবানি শব্দের আলোচনা। এটা আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া বা করা এ জাতীয়। ব্যবহারিক অর্থে কুরবানি দ্বারা উৎসর্গ বোঝায়। শব্দটা কোরআনে বেশ কয়েক জায়গায় এসেছে। কুরবানিকে নুসুক বলা যায় কিনা দেখব। কুরবানি দ্বারা উৎসর্গ অর্থ বোঝায় এমন ব্যবহারের 2টি স্থান আগে আলোচনা করব। প্রথমে সূরা মায়েদা আয়াত 27। আর আদমের 2 ছেলের কাহিনী আপনি তাদেরকে যথাযথভাবে শুনান, যখন তারা উভয় নিকটবর্তী করেছিল কুরবানি, উৎসর্গ, আর একজন থেকে গ্রহণ করা হলো এবং অন্যজনের গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ তো কেবল আল্লাহ সচেতনদের পক্ষ থেকেই গ্রহণ করেন। এখানে আরবি যে শব্দটা আসছে সেটা হলো ইযকাররাবা কুরবানান, অর্থাৎ কুরবানি শব্দটা এখানে পাওয়া গেল। আরেকটা কুরবানির স্থান দেখি, যেটা হলো সূরা আল ইমরান আয়াত 183। যারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রসুলের প্রতি বিশ্বাস না আনি যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে এমন কোনো কুরবানি উপস্থিত না করে যা আগুন খেয়ে ফেলে। তাদেরকে বলুন, আমার আগে অনেক রসুল সেই নিদর্শন এবং তোমরা যা স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যা বলছো তা সহ তোমাদের কাছে এসেছিলেন। যদি তোমরা সত্যবাদী হও তবে তাদেরকে কেন হত্যা করেছিলে? এখানে কুরবানি আল্লাহ তাআলা তারা যেটা চাচ্ছে, অর্থাৎ আকাশ থেকে কোনো আগুন খেয়ে ফেলবে এরকম নিদর্শন সহ আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছিলেন। অর্থাৎ এই দুটো আয়াত থেকে বোঝা গেল যে কুরবানি এমন একটা বিষয় যেটা কবুলতের জন্য একটা নিদর্শন ছিল, এবং সেটা হলো আকাশ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত, সেটাকে খেয়ে ফেলতো। তো এখন প্রচলিত স্বাভাবিকভাবে বুঝ এটা যে কাউকে কিছু উৎসর্গ করলে তারপর তাতে আর নিজের কর্তৃত্ব চলে না। আর প্রচলিত কুরবানির ঈদে পশু জবাইয়ের পর উৎসর্গকারী পশুর মাংসে পূর্ণ অধিকার রাখে, বিষয়টা আমার কাছে অসঙ্গত মনে হয়। যদিও যেসব আয়াত দিয়ে কুরবানির ঈদকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় সেগুলোর কোথাও কুরআন আরবি শব্দ কুরবানান ব্যবহার করে নাই, কিন্তু অনুবাদক কুরবানি শব্দ ব্যবহার করেছে। বলা হয় নুসুক ও কুরবানি একই, কিন্তু নুসুক ও কুরবানি একই হলে আল্লাহ তো কুরবানি শব্দ ব্যবহার করছেন অন্যান্য জায়গায়, এখানে কেন করলেন না? যাই হোক, বিষয়টি যে শুধু হজ সংশ্লিষ্ট তা আয়াতের আগে পরে আয়াতগুলি দেখলে স্পষ্টভাবে বোঝা যাবে। আমরা এখন আয়াতগুলো দেখব। তো
তবে তার আগে আরবি মানাসিক, নুসুক এই শব্দগুলো দ্বারা কি বোঝা যায় একটু জেনে নিই। আরবি শব্দ নহর দ্বারা জবাই বোঝালে শুধু উট জবাইকেই বোঝায়, তেমনি মানাসিক দ্বারা বোঝাবে ইবাদতের পদ্ধতি, যা মূলত হজে করণীয় সমূহ, হজ উপলক্ষে পশু উৎসর্গ সহ সংহতিমূলক রীতিনীতি। আর নুসুক হলো হজে পশু জবাই। সহজ কথায় মানাসিক অর্থ হজের ক্রিয়াকর্ম, যার মধ্যে উট জবাই রয়েছে। হজের নিয়মকানুন, পশু জবাইয়ের স্থান, পশু জবাই অর্থাৎ হজ সংশ্লিষ্ট বিষয় মানাসিক নুসুকের সাথে সংশ্লিষ্ট। সাধারণভাবে হজ সংশ্লিষ্ট ধর্মাচারকেই মানাসিক বলে। সূরা বাকারার 196 নম্বর আয়াতে মহান আল্লাহ বলতেছেন, আর তোমরা পূর্ণ করো হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে, তবে যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে উপঢৌকন হিসাবে যা সহজ হয়। আর তোমরা মাথা মুন্ডন করো না যতক্ষণ না উপঢৌকন যথাস্থানে পৌঁছে। তোমাদের মধ্যে যে অসুস্থ হয় অথবা তার প্রতি হয় কোনো কষ্ট তার মাথা থেকে, তাহলে তার ফিদিয়া হবে সিয়াম পালন করা অথবা সৎকা দেয়া অথবা নুসুক করা। পরে আরও আল্লাহ তাআলা নিয়মকানুন বলতেছেন। তো এখানে বললেন যে যদি কারো মাথায় কষ্ট থাকে, এর কারণে সে চুল কামিয়ে ফেলেছে, মাথা নেড়ে করে ফেলছে নির্দিষ্ট সময়ের আগেই, তাহলে তার ফিদিয়া হিসাবে কয়েকটা কাজের মধ্যে একটা আছে নুসুক করতে হবে। অর্থাৎ এটাও এখানে নুসুক শব্দটা হজ সংশ্লিষ্ট, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এরপরে সূরা হজের আয়াত 27 থেকে 37-এর ভিতরে আল্লাহ তাআলা নুসুক এবং মানাসাক এই সংক্রান্ত আলোচনা করছেন, এবং সেটা ধারাবাহিকভাবে আলোচনা করলে বোঝা যাবে। যেমন সূরা হজের 27 নম্বর আয়াতে মহান আল্লাহ বলতেছেন, আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষ্কায় উটের পিঠে করে, আর আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসাবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে, উচ্চারণ করতে পারে। তারপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা গেল যে বিষয়টা হজ সংশ্লিষ্ট। এরপরে 33 নম্বর আয়াতে মহান আল্লাহ বলতেছেন সূরা হজের, এসব চতুষ্পদ জন্তুগুলোতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর তাদের জবাইয়ের স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট। স্পষ্ট কথা। 33 নম্বর আয়াত, প্রাচীন ঘরের নিকট, অর্থাৎ হজে অনুষ্ঠানে মক্কাতে এগুলোকে জবাই করতে হবে। আর আমরা প্রত্যেক উম্মতের জন্য মানাসাকের নিয়ম করে দিয়েছি, যাতে তিনি তাদেরকে জীবন উপকরণ সহ যেরূপ চতুষ্পদ জন্তু দিয়েছেন সেসবের উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, কাজে তাঁর কাছে আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দিন বিনীতদেরকে। এই আয়াতটাতে আগের আয়াতের সাথে সম্পর্ক এটা স্পষ্টভাবে বোঝা গেল। তারপরেও অনেকে এই আয়াতটাকে বিশেষভাবে কোরবানির সার্বজনীনের পক্ষে দলিল দেয়, কিন্তু এখানে কোথাও প্রচলিত কোরবানি যে নিয়মে করা হয় সেই নিয়মের কথা উল্লেখ করা হয়নি, অথচ আল্লাহ বলতেছেন যে আমি আমার বিধানকে স্পষ্ট করে দিয়েছি। 36 নম্বর আয়াত সূরা হজের, আর উটকে আমরা আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম করেছি, তোমাদের জন্য তাতে অনেক মঙ্গল রয়েছে, কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। তারপর যখন তারা কাত হয়ে পড়ে তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীকে। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে এখানেও স্পষ্টভাবে বোঝা গেল যে এগুলোতে হজের সাথে সংশ্লিষ্ট বিষয় রয়ে গেছে, অর্থাৎ এগুলো হজের সাথে সংশ্লিষ্ট। 37 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন। কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে। তো আমরা এগুলো দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই বিষয়গুলো সব হজ সংশ্লিষ্ট। এখানে প্রচলিত কুরবানির কোনো নিয়ম কানুনের কোনো গন্ধ পাওয়া যায় না। আর আল্লাহ তাআলা বলতেছেন এই সূরা হজের আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন
যে সূরা হজের 16 নম্বর আয়াতে এবং 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা হজের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এভাবেই আমি সুস্পষ্ট আয়াত রূপে তা অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, যাতে আর নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎ পথ প্রদর্শন করেন। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ সুস্পষ্ট করেছেন যে প্রচলিত কুরবানি যে নিয়মে করা হয় সেই নিয়মে কোনো সুস্পষ্টতা এই সমস্ত আয়াতে পাওয়া যায় না। 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন সূরা হজের, আর তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হলে আপনি কাফেরদের মুখমণ্ডলে অসন্তোষ দেখতে পাবেন। যারা তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। বলুন, তবে কি আমি তোমাদেরকে এর চেয়েও মন্দ কিছু সংবাদ দেব? এটা আগুন। যারা কুফরি করে আল্লাহ তাদেরকে এর প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটা কত নিকৃষ্ট ফিরে যাওয়ার স্থান। কুরবানি বা ঈদুল আজহা বা ইয়াউমুন নাহর নামে বিভিন্ন নাম রচনা করে সমাজে যা চলছে তা কি কোরআন সমর্থিত? যদি হয় আমাকে দেখিয়ে দিন, উপকৃত হব। আর যদি না হয় তবে আল্লাহ আমাদের ধর্মের নামে বিধান রচনা থেকে এবং যারা ধর্মের নামে বিধান রচনা করে তাদের কবল থেকে রক্ষা করুন। কেননা ধর্মের নামে বিধান রচনা গুরুতর অপরাধ, আর এমন বিধান মান্য করে সেখানে পুণ্যের খোঁজ করা চরম বোকামি। আরেকটা বিষয়, সূরা কাউসারে নহর শব্দটা আসছে। এখন এখান থেকে অনেকে এখানে অনুবাদ করে, আল্লাহ এখানে বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নহর শব্দটা বলছেন, এটাকে অনুবাদ করে দিচ্ছে কুরবানি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর এটা সূরা কাউসার অবতীর্ণের প্রেক্ষাপট ঐতিহাসিকভাবে হলো মক্কায়, যখন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চরমভাবে চলতেছে, তাদের বাসস্থান নাই, নিরাপত্তা নাই, খাদ্য নাই, সেখানে কিভাবে নহর দ্বারা কুরবানি বোঝা যায়? এই আয়াতের অর্থগুলো এখানে নহর দ্বারা বাগধারাগত যেরকম অর্থ হয় সেটা বুঝতে হবে, অর্থাৎ দীপ্ত সাহসের সাথে দাঁড়ানো, প্রচেষ্টা চালিয়ে যাওয়া, সাহস দেখানো, বুক উঁচু করে দাঁড়ানো, এই জাতীয় অর্থ বোঝাবে। সেক্ষেত্রে আয়াতের অর্থটা হবে এরকম, নিশ্চয়ই আমরা আপনাকে দান করেছি কাউসার, অনেক কল্যাণ, কাজেই আপনি সল্ল করুন, নহর করুন, নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ প্রদর্শনকারীরাই নির্মূল। তাহলে সল্ল করুন মানে আপনার প্রতি যে নির্দেশ হয়েছে সেগুলো বাস্তবায়ন করুন দীপ্ত সাহসের সাথে, নহর করুন। অর্থাৎ আপনার রবের উদ্দেশ্যে আপনি আপনার প্রতি দায়িত্বের প্রচারণা চালাতে থাকুন, আর এই কাজটা করতে থাকুন দীপ্ত সাহসে। তাহলে আপনার প্রতি যারা শত্রুতা পোষণ করতেছে তারা নির্মূল হতে বাধ্য, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। এইভাবে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, আল্লাহ আমাদের ভুলভ্রান্তিগুলো মাফ করেন, আল্লাহ সঠিক পথ দেখান। আসসালামু আলাইকুম।